এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে অবশ্যই দেখে থাকবেন। তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, তো A to Z গাইড করব আজকে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, যে স্টোরি দিয়ে আপনি করবেন, তো আপনাদের প্রথম কিন্তু স্টোরি জেনারেট করতে হবে। স্টোরি জেনারেট করার জন্য প্রথমত আমাদের কিন্তু যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে যে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেবার পর এইখান থেকে আমাদের যে চলে যেতে হবে কি গুগল ক্রমে সেখান থেকে আমরা সার্চ করব কি, সার্চ করে দেবো ইউটিউব ট্রান্সক্রিপ্ট। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে দ্বিতীয় ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা আপনার যে লিঙ্ক দেওয়ার জন্য জায়গা রয়েছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ওই লিঙ্কটা, যে লিঙ্কটা কপি করলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। তো এই যেখানে আমরা পেস্ট করে দিলাম। তো আপনার এই ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা অথবা হিন্দি যে কোনো ভাষায় হোক সমস্যা নেই, স্ক্রিপ্ট কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমাদের কিন্তু একটি স্ক্রিপ্ট এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে। তো আমরা এখানে জাস্ট এই যে এখানে কপি ট্রান্সক্রিপ্ট, তো এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের চলে যেতে হবে কি চ্যাট জিপিটিতে। এটা এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে একটু বাংলাতে লিখে দিতে হবে যে এই গল্পটিকে বাংলাতে করে দাও। এভাবে লিখে দিবেন এই গল্পটিকে বাংলাতে করে দাও। তো জাস্ট এখানে আমার এখন ইন্টারে হিট করে দিতে হবে। এরপর কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের এইটাকেই কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে দিবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হচ্ছে। এখন আমাদের গল্পটি তৈরি হয়ে গেছে। তো গল্পটি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমাদের এটাকে কপি করতে হবে। তো এখন জাস্ট এটাকে আমরা প্রেস করে ধরে রাখার পর সিলেক্ট টেক্সট, এরপর ক্লিক করে দিয়ে এটাকে সম্পূর্ণ আমরা এখান থেকে কপি করে নেব। এই যেখানে কপি করে নিচ্ছি। এই যে কপি করে নিয়ে এটাকে এখন নোটপ্যাডে রেখে দেবো। তো এখন আবারও ফেরত আমাদের চ্যাট জিপিটিতে চলে আসতে হবে। চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমাদের যে গল্পটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে নিচে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে কিন্তু আরেকটি কমান্ড আপনাকে করতে হবে। এখানে আমাদের লিখতে হবে কি এই স্ক্রিপ্টের মতো সিমিলার 10টি স্ক্রিপ্ট লেখো, কিন্তু গল্পের লেন্থ হবে 35 সেকেন্ড। তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি 50 সেকেন্ড চান 50 সেকেন্ড দিতে পারেন। আমি এখানে 35 সেকেন্ডের চাচ্ছি, এই জন্য 35 সেকেন্ডটাই কিন্তু আসছে। তো আমরা এখান থেকে যদি এখন 50 সেকেন্ডের জন্য করে দিই, তো এখানে আমাদের কিন্তু লিখতে হবে কি 50 সেকেন্ড। তো আমরা এখানে 50 দিয়ে দিচ্ছি। 50 দিয়ে দেওয়ার পর এখানে সেকেন্ড, এরপর এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে আমাদের কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের স্ক্রিপ্ট গুলো দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গল্পগুলো দেওয়া শুরু হয়ে গেছে। এখন এখানে দেখুন যে আমাদের কিন্তু 10টি গল্পই কিন্তু লিখে দিয়েছে। তো এই যে একটি গল্পের উপর ভিত্তি করে কিন্তু 10টি গল্প আমাদের লিখে দিয়েছে। এখন আপনাদের এইখান থেকে যেটাই ভালো লাগবে ওইটা কিন্তু আপনারা এখানে কপি করতে পারেন। তো এটাকে আমরা জাস্ট এখন কপি করছি। তো বা অথবা আপনারা এটা কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের নোটপ্যাডে কপি করে রাখতে পারেন। তো আমরা জাস্ট এইটাই নিচ্ছি। এইটা নিয়ে নেওয়ার পর এখানে কপি করলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের একটু এই যে এইখানে আমাদের লিখতে হবে। এটা যদি আমরা এখানে দিয়ে দিই, এখন আমাদের কিন্তু ইমেজ প্রম্পট লিখতে হবে। তো ইমেজ প্রম্পট বানাতে হবে। তো ইমেজের জন্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গল্পটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপর এখান থেকে একটু স্পেস দিলাম। স্পেস দিয়ে দেওয়ার পর এখন আমাদের কিন্তু এখানে আরো একটি প্রম্পট দিতে হবে। এই প্রম্পটটি দিয়েছি, এই প্রম্পটে আমরা লিখেছি এই স্ক্রিপ্টের প্রতিটি ছোট ছোট লাইনের জন্য একটি করে ইমেজ প্রম্পট লিখুন। তো এইগুলো আমরা লিখে দিয়েছি। তো এইটা যদি আপনারা চান আর যে আগের প্রম্পটটি দিয়েছিলাম সেই প্রম্পটগুলো যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে এখন এগুলো লিখে দেওয়ার পর জাস্ট এইখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমাদের কিছু সময়ের ভিতরে প্রত্যেকটি লাইনের জন্য কিন্তু আমাদের একটি করে ইমেজ প্রম্পট কিন্তু এখানে দিয়ে দিবে। ইমেজ প্রম্পটও কিন্তু রেডি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। তো এইখানে আমাদের সর্বমোট ইমেজ প্রম্পট দিয়েছে কি 10টি। তো এখান থেকে আমাদের কিন্তু এখন ইমেজ তৈরি করতে হবে এই প্রম্পট দিয়েই। তো এই প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করার জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এটাকে কপি করতে হবে। তো জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করছি। কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে কি লিওনার্দোতে। তো এখান থেকে আমাদের ইমেজ তৈরি করতে হবে। ইমেজের জন্য এইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ধরনের সেটিংস কিন্তু রয়েছে। আপনারা এই ধরনের সেটিংস আপনারা করে নেবেন। তো যেখানে কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পর এখান থেকে সাইজটা করে নেবেন কি মোবাইলের এটা অথবা টিকটক, এগুলো করে নেবেন। করে নেওয়ার পর এইখান থেকে আমাদের কিন্তু প্রম্পটটা দিতে হবে। তো এই যেখান থেকে আমরা একটি প্রম্পট দিয়ে দিচ্ছি। তো এই যে আগের যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পট আমরা এখান থেকে যেটা কপি করলাম যে প্রম্পটটি, ওই প্রম্পটটি আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। যেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আমাদের যে এই যেখানে দেখতে পাচ্ছেন জেনারেট, এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের কিন্তু জেনারেট করতে হবে। আর প্রত্যেকটি ক্যারেক্টার ঠিক রাখার জন্য কিন্তু আরো একটি কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটি আপনাদেরকে এখন দেখা, এই জন্য আমাদের দ্বিতীয় প্রম্পটটি কপি করতে হবে। তো দ্বিতীয় প্রম্পটটি কপি করে নেবেন। দ্বিতীয় প্রম্পটটি কপি করে নেবার পর এখন আমাদের এইখানে যেতে হবে। তো এই যেখানে ছবি দেখতে পাচ্ছেন, ছবির একটি আইকন, এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। তো যেখানে আমরা পেস্ট করে দিচ্ছি আর এইখান থেকে
ক্রেডিটটা যাতে শেষ না হয় সেজন্য কিন্তু আপনাদের এইখান থেকে 2টা রাখতে হবে বা অথবা 1টি রাখবেন। তো আমরা এখান থেকে 2টা ছবি জেনারেট করব, এজন্য দিচ্ছি। প্রথমটি কিন্তু 4টি হয়েছিল, এজন্য কিন্তু যত আপনি ছবি বেশি ক্রেডিট করবেন তত কিন্তু ক্রেডিট গুলো আপনার বেশি ফুরিয়ে যাবে। তো আমরা এখান থেকে 2টা সিলেক্ট করে এরপর জেনারেটে ক্লিক করে দিলাম। এটার জন্য একসাথে মিল রেখে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু তৈরি করে দেবে। এভাবে প্রত্যেকটি ইমেজ আপনি তৈরি করে নেবেন। ইমেজটি গুলো তৈরি করে নেবার পর এগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা ভালো লাগবে ওই ছবিটা ভিউ করে এরপর এখান থেকে যে এই যে ডাউনলোড অপশন, তো ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তো নেবার পর এখন আমাদের ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করার জন্য এখন আমরা চলে যাব কি আবারও চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিছু সময়ের ভিতরে কিন্তু এটা যে ভিডিও তৈরি করব সেই জন্য কিন্তু আমাদের প্রম্পট লাগবে। এই জন্য আমাদের এই যে প্রম্পটটা কিন্তু লেখা, তো এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই কিন্তু এই যে আমাদের কিন্তু একটা প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছে। তো ফার্স্ট আমরা যে কাজটি করতে হবে এখন আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটাকে কপি করে নিতে হবে। তো আমরা যেখানে জাস্ট এই যে ভিডিও প্রম্পটটি এখানে জাস্ট কপি করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাতে আপনি কপি করে নেবেন। তো এই যে এইভাবে আমরা যে প্রথম যে ছবিটা দিবেন সেই ছবিটার ভিডিও প্রম্পট কিন্তু এখানে আপনাদের কপি করতে হবে। তো এখানে কপি করে নিলাম। কপি করে নেবার পর এখান থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও প্রম্পট কিন্তু এখানে রেডি হয়ে গেছে। অলরেডি 10টা ছবি দিয়েছিল, সেই 10টা ছবির জন্য কিন্তু ভিডিও প্রম্পট আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো এখন আমাদের এটা থেকে ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করার জন্য আপনি runwaymail.com এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারেন। আমি আজকে খুবই সহজ একটি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব তো কিভাবে আপনি ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারেন। ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন, খুবই সহজে কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য কিন্তু একদম একটি ফ্রি টুলস রয়েছে, 100% ফ্রি টুলস, যে টুলসটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন, ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি দেখুন যদি দেখে না থাকেন, আর এইটার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমরা চলে আসি কি এই ভিডিওটি কিভাবে তৈরি করব। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের পিস বারে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে পিস বারে চলে যাবো, যেখানে পিস বার চলে আসবো। তো একটি অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। তো এইটা দিয়ে কিন্তু আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন একদম সহজে, কোনো প্রকার ঝামেলা হবে না। আমরা পিস বার দিয়ে ভিডিওটি তৈরি করছি, এজন্য এখানে প্লাস অপশনে চলে যেতে হবে। তো প্লাস অপশনে চলে যাওয়ার পর এইখান থেকে আমাদের যে ছবিটি দিয়ে আমরা ভিডিও তৈরি করব সেই ছবিটা আমাদের এখানে আপলোড করতে হবে। তো আমরা এটাকে এখানে আপলোড করে দিচ্ছি। আর ওই প্রম্পটটি যে প্রম্পটে আপনি কপি করেছিলেন পেস্ট করতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। পর এখান থেকে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে কিন্তু আমাদের যত ভিডিও রয়েছে সব ভিডিও কিন্তু এখানে জেনারেট হয়ে জমা হবে। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, তো এটার উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে উপরে ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করে এইখানে উইথ ওয়াটারমার্ক, তো এটার উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এইখান থেকে আবারও কিন্তু আমাদের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনারা এইখান থেকে এইভাবে কিন্তু জেনারেট করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন যে 40টি রয়েছে, তো 40টি রয়েছে, এইগুলো হচ্ছে ক্রেডিট। তো আমাদের কিন্তু প্রত্যেকদিন 60টি করে ক্রেডিট দিয়ে দেবে আর প্রত্যেকটি ভিডিওর জন্য 20টি করে ক্রেডিট কেটে নেবে। মানে একটি অ্যাকাউন্ট দিয়ে আমরা এখান থেকে 3টি ভিডিও তৈরি করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে। আর আপনারা যদি গুগল এআই স্টুডিও করতে চান তাহলে করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে গুগল এআই স্টুডিও থেকে ভিডিও তৈরি করতে হয়। এখন কিন্তু আমাদের ভিডিওর জন্য ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আপনি এআই টুলস ব্যবহার করতে পারেন। আর এআই টুলস যদি ব্যবহার করে যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন যে ভয়েস ওভারগুলো, সেই ভয়েস ওভারগুলো আপনি মনিটাইজেশনের জন্য যদি একদম পারফেক্ট একটি ভয়েস ওভার তৈরি করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনার একটি এআই ভয়েস কিভাবে মনিটাইজেশনের মতো উপযুক্ত করা যায়। আর সবচেয়ে বেটার হয় ভাই, আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করছি যে আপনি যদি নিজে ভয়েস ওভার করেন তাহলে সবচেয়ে ভালো হয়, মনিটাইজেশনের জন্য কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনাদের কিন্তু এখন যে কাজটি করতে হবে, আপনার ভয়েস ওভারটি শেষ হয়ে যাওয়ার পর ভয়েস ওভারটি করে নেওয়ার পর এখন আপনাদের এইগুলোকে একটি এডিটরে নিয়ে এডিট করতে হবে। এই ধরনের ভিডিওগুলো যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি দিয়ে থাকি।